ভগবান তোমাদের মঙ্গল করুন। তোমরা বোধহয় অনেকদিন পরে এলে। কেমন আছেন দাদা? দীনবন্ধুর কৃপায় কোনো রকমে আছি আর কি। বসো বসো, তোমরা বসো বসো বসো, দাঁড়িয়ে রাখো, বসো। তা তোমরা বোধহয় অরিজিতের কাছ থেকে ফোন পেয়ে তাড়াহুড়ো করে চলে এলে। রূপমের বিয়ে হয়েছে আর আমরা আসবো না? বিয়ে? এটা তোমরা কি বলছো? আসলে বিয়েটা তো ঠিক না, আমি ওদেরকে বলছিলাম যে আগে কত ঘন ঘন আসতো, এখন তো বছরে একবার, তাও সময় হয় না। আসলে বিয়ের পর যখন আসতাম তখন ছোটদা ছোট বৌদি ছিলেন। আর ওরা চলে যাবার পর এই বাড়িতে আসতে আর ভালো লাগে না, না? তা কাকে তোমাদের অপছন্দ হয়? আমাদেরকে না দামিনীকে? মনিকা পিপি, কখন এসছো তোমরা? আরে তিতলি, কেমন আছি? ভালো আছি, তোমরা? এই চলে যাচ্ছে রে। তা কাজল কুমকুম কোথায়? আর নীলাদি? আমার কেমন লাগছে? এই ছবিটার থেকে নিশ্চয়ই অনেক ভালো, তাই না? অন্যরকম। অন্যরকম? সেটা ভালো নাকি খারাপ? জানি না, তবে কেমন একটা অচেনা লাগছে, ওদের মতো। ওদের মতো মানে কাদের মতো? এ বাড়ির অন্যদের মতো। তুমি ওদের মতো হয়ে যাচ্ছ কেন? আমি ভাবলাম তোমার এই সাজ মনে হয় ভালো লাগবে, তাই ছোটতে বললো আর আমি। আমার ভালো লাগছে না, ভালো লাগছে না। তোমার তুমি গ্রামে যেরকম দেখেছিলাম সেটাই ভালো লাগে আমার। সেরকমই সেজো, পারলে সেরকমই থেকো। শোনো, একবার দাঁড়াও না, একবার দাঁড়াও। আমি আর কোনোদিনও এরকম সাজবো না। তুমি যেরকম বলবে আমি ঠিক সেরকমই সাজবো। এই মেয়ে, ঘরে যাচ্ছ কেন? মা বলেনি নিচে তোমায় ডাকছে? এগুলো খুলে রেখে আসছি আমি। হে ভগবান, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এখন শাড়ি গয়না চেঞ্জ করার সময় নেই, চলো। ছোটে, কিন্তু ও আমাকে বললো এই শাড়িটা আমাকে একদম মানাচ্ছে না। ও হরে, ও বললো আর তুমি সাজগোজ বদলাবে? ও তো অনেক কিছুই বলতে পারে। ও বললো আর তুমি শুনলে? কিন্তু ছোটে, ও আমাকে। ও কি বলেছে না বলেছে আমি এখন শুনতে চাই না। ও পাগল, অনেক কিছুই বলতে পারে। এ বাবা, দেখি, ইস মুখটা কি ফ্যাকাশে লাগছে দেখো, পুরো
মনির মতন লাগছে। এই একবার ভেতরে চলো তো, লক্ষ্মী মতো মেয়ে আমার। চল চল চল, ভেতরে চল। এসো 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 এসো। এই তো কাজল এসে গেছে। কি ব্যাপার বলো তো কানাই? হ্যাঁ, দুর্গামা এখনো আসছে না কেন? তৈরি হচ্ছে, এক্ষুনি এসে যাবে। আমি বলে এসেছি। তোমরা বুঝি ওকেই দেখতে এসছো? পুকি রে, ও তোর ছোট কাকিমা হয় না? সত্যি কাজল, তুই একদম একই রয়ে গেলি। আসলে ব্যাপারটা হচ্ছে, আমার মনে হচ্ছে ওই কাজল বোধহয় ওই ওকে ছোট কাকিমা বলে মেনে নিতে পারছে না, তাই না কাজল? মনিকা পিপি, জানো রূপমের বউটা না কি সুন্দর হয়েছে তুমি ভাবতে পারবে না। আমাদের দুর্গা ভারী সুন্দর, আর কি সুন্দর গানের গলা বলো বাবা। প্রত্যেকদিন সকালবেলা দুর্গা স্তোত্র দিয়ে আজকাল আমাদের দিনটা শুরু হয়। ও গায়। ও যেমন সুন্দর দেখতে তেমনি সুগৃহিণী। ওর হাতের রান্না খেলে একেবারে। এমন মেয়ে পেলেন কোথায়? ওর বাড়ি কোথায়? কলকাতায়? না, ওর বাড়ি কলকাতায় নয়। তাহলে দিল্লি বা অন্য কোথাও? কিরে, ওই চুপ করে গেলি কেন? বল, কি বলছিলি বল। কোত্থেকে পেলি ওকে বল। ওর বাড়ি কানাইয়ের গ্রামে। গ্রামের মেয়ে? জানি অবাক হচ্ছ, ওকে দেখলে আর অবাক হবে না। ওর মতো সহজ সরল সুন্দর মনের মেয়ে আমি শহরে পেতাম না। আরে হে দিন বন্ধু, হরি হরি। রূপমের জন্য দুর্গার মতন মেয়ে সত্যি আমরা খুঁজে বের করতে পারতাম না। ওটা অরিজিতের পক্ষেই সম্ভব। হ্যাঁ গো, কি সুন্দর দেখতে না দুর্গা ভাবতে পারবে না। আর ভারী মিষ্টি মেয়ে, একদম সরল সাদাসিধে, সাজগোজের কোনো বাড়াবাড়ি নেই, অথচ মুখখানা একেবারে দুর্গা প্রতিমার মতো। দেখবে তোমরা, তখন নিজেরাই বুঝতে পারবে। আর বাবা তো কানাইদার গ্রামে গিয়ে দুর্গাকে দেখেই রূপমের জন্য পছন্দ করে ফেলেছিল। আর তোমরা ওকে দেখলে না চোখ ফেরাতে পারবে না। দেখো, ওই তো এসে গেছে আপনাদের বৌমা। दुर्गा की पाटे डाल